আমরা জানাতে চাইছি যে আমাদের এই তদন্ত যেন শীঘ্র সম্পূর্ণ হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এর ট্রায়াল হয়ে দোষী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আমাদের সংগ্রাম চলছে চলছে চলবে চলছে চলবে we want justice. আরজিকর কাণ্ডের প্রতিবাদে আরো সরগরম হয়ে উঠল রায়গঞ্জ জেলা আদালত চত্বর। এই ঘটনায় সিবিআই তদন্তের গতি আনার দাবিতে রায়গঞ্জে আন্দোলনে নামলেন রায়গঞ্জ বিচারালয়ের লিগ্যাল সেলের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর আনুমানিক 1:40 নাগাদ আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা গিয়েছে তাদের দাবি সিবিআইকে দ্রুত তদন্ত করতে হবে, সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই অপরাধের সর্বোচ্চ সাজা ফাঁসির ব্যবস্থা করতে হবে দোষীদের বিরুদ্ধে। এদিন এসব দাবি নিয়ে রায়গঞ্জের আইনজীবীদের একটি মিছিল রায়গঞ্জ বিচারালয় চত্বর থেকে বের হয়ে রায়গঞ্জের রাজপথ ঘুরে ফের বিচারালয় চত্বরে শেষ হয়। এই প্রসঙ্গে আইনজীবীরা বলেন, দিদি কি নাম আপনার, আপনি এখানে কি করেন? আমি রায়গঞ্জ কোর্টের একজন অ্যাডভোকেট, আমার নাম অনন্যা ঝা। আজকে রায়গঞ্জ কোর্টে বিক্ষোভ, কি কারণ? বিক্ষোভ আমরা সবাই জানি, গতদিন আরজিকরে যে ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ মিছিল করছি। আমাদের এটাই দাবি যে এই মামলা যত শীঘ্র সম্ভব তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। তাই আজকে এই প্রতিবাদ মিছিল করে আমরা জানাতে চাইছি যে আমাদের এই তদন্ত যেন শীঘ্র সম্পূর্ণ হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এর ট্রায়াল হয়ে দোষী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আপনি নিজে একজন কর্মরতা মহিলা, প্রচুর পুরুষের মাঝে আপনি কাজ করেন। এই যে ঘটনাটা বর্তমানে ঘটে গেছে রাজ্যে, কি চোখে দেখছেন একজন নারী হিসেবে? দেখুন, একজন নারী যদি তার কর্মস্থলে সুরক্ষিত না থাকে তাহলে এর থেকে বড় লজ্জার কিছু আমাদের কাছে হতে পারে না। আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রাতে দিনে সর্বত্র ছুটে বেড়াই, কিন্তু যদি আমরা নিজের কর্মস্থলে সুরক্ষিত না হই তাহলে আমরা বাকি কাজ করব কিভাবে? তাই নিজের কর্মস্থলে যে মেয়েটি সুরক্ষা পায়নি তার জন্য নারী সমাজ আজকে আমরা ভীষণ লজ্জিত। আমাদের নিজেদের প্রতি আমরা ভীষণ ইনসিকিউরিটি ফিল করছি যে আমরা কোথায় তাহলে কাজ, বাইরে আমরা বেরিয়ে এসেছি নিজেদের প্রতিভাকে, নিজেদের কর্মক্ষমতাকে সকলের সামনে তুলে ধরার জন্য। আর যদি আমরা সুরক্ষিত না হই তাহলে আমরা এই কাজ করব কিভাবে? তাই আজকে আমরা নারী নয়, আমাদের সাথে পুরুষরা আমাদের সাথে একসাথে পা মিলিয়েছে এই এত বড় কর্মকাণ্ড হয়ে গেছে তার প্রতিবাদে সোচ্চার হতে। নির্ভয়া হয়েছে, কামদুনি হয়েছে, একের পর এক এখনো প্রতিবাদ চলছে দেশ জুড়ে। কোথাও কি মনে হয় সমাজ বদলাবে? নিশ্চয়ই, যখন আজ আমাদের সাথে সবাই একসাথে পা মিলিয়েছে, সমাজকে আমরা পরিবর্তন করেই ছাড়বো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের এই প্রতিজ্ঞায় আমরা সংকল্পবদ্ধ। তাতে সবাই আমাদের সাথে, সমাজের প্রতি স্তরের প্রতিটা মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে। তাই জন্য আজ আমরা এই আন্দোলন এখানেই থামিয়ে দেব না, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন আমাদের চলছে, চলবেই। দাদা বলছে আজকে আপনারা র্যালি করছেন, কি কারণ? আমরা আজকে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা আমরা চাইছি যে গত 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ব্রুটালি রেপ উইথ মার্ডার হয়েছে একজন তরুণী চিকিৎসক, তার যে সেই ইনসিডেন্টটা তদন্ত করছিলেন প্রথমে আমাদের কলকাতা পুলিশ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অ্যাজ আর্লি এজ পসিবল কেসের ইনভেস্টিগেশন কমপ্লিট হোক এবং সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে যেন বিচারটা শুরু হয়ে যায় তত তাড়াতাড়ি সম্ভব। এবং এই মামলা সর্বোচ্চ সাজা হচ্ছে ফাঁসি। এই ফাঁসির দাবির জন্য আমাদের সকলেই চাইছিল যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসিটা বিচারের শেষে যেন ফাঁসি হয় আসামি। তো এই কেসে পরবর্তীকালে অনারেবল ক্যালকাটা হাইকোর্ট থেকে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আমরা চাইছি যে অ্যাজ আর্লি এজ পসিবল এই কেসের ইনভেস্টিগেশনটা কমপ্লিট হোক এবং অ্যাজ আর্লি এজ পসিবল সিবিআই ট্রায়াল কোর্ট যেটা আছে, সিবিআই কোর্টেই তার বিচার হবে, যেহেতু সিবিআই তদন্ত করবেন। তো সিবিআই কোর্টে যেন খুব শীঘ্রই এই কেসের যেন ট্রায়াল শুরু হয় এবং সকল দোষী যারা অপরাধী আছে এই মামলাতে তাদের জন্য সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ হয়। এই জন্য আজকে আমরা রায়গঞ্জ আদালতের আইনজীবীরা প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই তো মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত করছে। এখন পর্যন্ত সিবিআই তদন্ত করলেও এখন পর্যন্ত একজন আসামিকেই ধরা হয়েছিল কলকাতা পুলিশের দ্বারা। পরবর্তীকালে আর কোনো আসামিকেই, আজকে 7 দিনের মতো অতিক্রান্ত হয়ে গেল, সিবিআই এখন নতুন করে কোনো আসামিকে ধরতে পারেনি। কিন্তু রাজ্য জুড়ে এখনো মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা সে গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে নির্বাচিত সরকার, গণতন্ত্র যা বলবে সেভাবে আমাদেরকে মান্যতা দিয়ে চলতে হবে। সিবিআই এর প্রতি আস্থা আছে কতটা? সিবিআই এর প্রতি আস্থা বলতে আমরা চাইছি, যখন অনারেবল ক্যালকাটা হাইকোর্ট দিয়েছেন তো আস্থা তো রাখতেই হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।